বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 2রা জুলাই 2026 থেকে 8ই জুলাই 2026 পর্যন্ত। সপ্তাহটি সমস্ত রাশির জন্য তুলনামূলকভাবে শুভ। আমরা প্রথমেই গ্রহদের অবস্থানের কথা বলে নেব, অর্থাৎ কেন শুভ সেগুলি নিয়ে পরে আলোচনা করব। গ্রহদের বর্তমান অবস্থান আজকের দিনে চন্দ্রদেব রয়েছেন মকর রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে, মঙ্গল বৃষ রাশিতে, রবি মিথুন রাশিতে, ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে কর্কটে, কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করেছে, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, কেতু রয়েছে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে, নিজস্ব নক্ষত্রেই রয়েছে। এটি একটি শুভ অবস্থান। অর্থাৎ জন্মকুণ্ডলীর যদি এটি একটি ছক ভাবা হয় এই ট্রানজিটটিকে, তাহলে এটি এক ধরনের চন্দ্রভঙ্গ কালসর্প দোষ বলে বিবেচিত হতে পারে। কেননা চন্দ্র 7 ডিগ্রি জায়গা নিয়ে উত্তরসারা নক্ষত্রে চরণ 4-এ আছে। এগুলি যারা জ্যোতিষিকভাবে জ্ঞান অর্জন করেছেন তারা বুঝতে পারবেন। কিন্তু আমাদের মুখ্য বিষয় হচ্ছে সাধারণ মানুষ তার রাশিফল জেনে কি ভালো কি মন্দ সেটি শুনবেন। কিন্তু যেহেতু গাণিতিক পদ্ধতিতে এই ভালো মন্দ বিষয়টি বলা হয়, তাই সঠিকভাবে তার বিচার বিবেচনা করতে হবে। আসুন প্রত্যেক রাশির কি ভালো কি মন্দ সেটি আমরা বলে নেব। শুভ বর্ণ, শুভ সংখ্যা। মেষ রাশি অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে রয়েছে, অর্থাৎ ধনস্থানে। আপনাদের আর্থিক দিক অতি মজবুত, ব্যবসা ক্ষেত্রে সুফল পাবেন, পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে। ক্রোধের বশত বন্ধু বান্ধবের সঙ্গে সমস্যার কারণ হবে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। এবার আসবো আমরা বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে কর্কটে। আপনাদের এই সপ্তাহ সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন। শুধুমাত্র বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে। এই গজলক্ষ্মী এবং লক্ষ্মীনারায়ণ যোগের সুফল আপনারা পাবেন। অর্থ কর্মে উন্নতি, আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। তবে ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুলেও ঋণ গ্রহণ করবেন না। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ হলুদ। মিথুন রাশি। মিথুন রাশির ঘরে রবি রয়েছে, অধিপতি গ্রহ বুধ। সে শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। মিথুন রাশির একাধিক সুসংবাদ পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে। কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। মা বাবার শরীর ভালো যাবে না। শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। এবার আসবো আমরা কর্কট রাশিতে। কর্কট রাশির এই সপ্তাহ, আমরা আগের সপ্তাহ বলেছি ভালো যাবে, এই সপ্তাহও ভালো যাবে। কর্কট রাশির একটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, তা হচ্ছে শরীর। লগ্নভাবে অর্থাৎ তনুভাবে যদি দেখা যায় বৃহস্পতি এবং শুক্র একত্রে রয়েছে, দুটি বিপরীত ধরনের গ্রহ, অর্থাৎ শুক্রের সঙ্গে বৃহস্পতির কোনো বন্ধুত্ব নেই, এটি যেমন একটি বিশেষ কারণ। আবার শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকলে লোয়ার অ্যাবডোমেনে সমস্যা দেখা দেয়। আপনাদের রক্তচাপ বৃদ্ধি পাবে,
তলপেটে সমস্যা দেখা দেবে। বাকি সর্বক্ষেত্রে উন্নতি বলতে আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, আইনি ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। আপনাদের শুভ বর্ণ কালো, শুভ সংখ্যা 2। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে যথেষ্ট বাণিজ্য ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকেই আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। মাথা ব্যথা, কোমরে ব্যথা, স্পন্ডেলাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। সন্তান নিয়ে একাধিক সুসংবাদ পেতে পারেন। শুভ সংখ্যা 1, শুভ বর্ণ হলুদ। কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সেও রয়েছে আপনার কর্কট রাশিতে, একাধিক রাজযোগ তৈরি করেছে। আবার বুধ শনির সঙ্গে একটি সংযোগ তৈরি করেছে। এই সংযোগ কিন্তু কন্যা রাশির অনেক দিন আটকে থাকা যে কাজগুলি, সেগুলির কিন্তু সহজ সরলভাবে সমাধান হবে। এই সপ্তাহ আপনাদের অনেক কাজে অগ্রগতি লক্ষ্য করা যাবে। আপনারা অতি অবশ্যই ম্যাকালাইট পড়বেন। কেমন না, এই জুলাই মাসের সেকেন্ড উইক আপনাদের জীবনে অনেক ভালো ভালো দিক খুলে দেবে, নতুন দিক। বাধা বিঘ্ন বলতে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এছাড়া সর্বক্ষেত্রেই ভালো। সমস্ত ক্ষেত্রগুলোকে আলাদা আলাদা করে যদি বলি তাহলে ভিডিও আকৃতিতে বড় হয়। সর্বক্ষেত্রে শুভ বলতে সর্বক্ষেত্রেই শুভ। সমস্যা কোন ক্ষেত্রে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হবে। এছাড়াও পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হতে পারে। ছোটোখাটোভাবে কোথাও পড়ে গেলেন, একটু লাগলো, বড় কিছু ঘটনা ঘটার নেই। শুভ সংখ্যা আপনাদের 3, শুভ বর্ণ গোলাপি। তুলা রাশি। অধিপতি গ্রহ শুক্র। আপনাদের এই সপ্তাহে একাধিক সুসংবাদ আসবেই আসবে। মনে রাখবেন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। বৃহস্পতি শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করছে, এটি কর্মক্ষেত্রের জন্য একটি শুভ। আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে আয় বৃদ্ধি হওয়ার জন্যে, এটি আরেকটি শুভ যোগ। আবার আপনাদের অধিপতি গ্রহ যে শুক্র, তার সঙ্গে কোনো পাপ গ্রহের দৃষ্টি বিনিময় হয়নি। আপনাদের আর্থিক দিক, ব্যবসা দিক, বিশেষত কর্মের দিক, আইনি দিক, রাজনৈতিক দিক শুভ। দাম্পত্য দিক শুভ। আপনাদের সন্তান দিক অতি শুভ। এবার আসছে শুভ সংখ্যা 6, শুভ বর্ণ। আপনারা বিশেষত এই সপ্তাহে সাদা বর্ণের পোশাক আশাক পরবেন। বৃশ্চিক। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আমরা বলেছি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে, কৃত্তিকা নক্ষত্রে চরণ 4-এ। সুতরাং ভয়ঙ্কর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কৃত্তিকা নক্ষত্রে থাকলে হয় কি, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে বন্ধুত্ব বিচ্ছেদ ঘটে। এছাড়া বড় কিছু ঘটনা সেরকম ঘটবার নেই। বৃশ্চিক রাশিরও উপার্জন বৃদ্ধি পাবে। বিশেষত ব্যবসা ক্ষেত্রে বৃশ্চিক রাশি এগিয়ে যাবে, প্রশাসনিক ক্ষেত্রে এগিয়ে যাবে। বৃশ্চিক রাশির পুলিশ লাইনে চাকরির জন্যে তাদের সম্ভাবনা অনেক উজ্জ্বল, এবং যে চাকরিটি হবে সেটি সাধারণত এই আইন সংক্রান্ত, পুলিশ লাইন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, রেল, এই সমস্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। সপ্তাহটা তুলনামূলকভাবে শুভ। মদ্যপান থেকে বিরত থাকবেন। শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। ধনু রাশি। অধিপতি গ্রহ বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছে, শুভ স্থানে রয়েছে। আপনাদের সর্বক্ষেত্রে উন্নতি হতে পারে।
বিশেষত কর্মক্ষেত্রে, আয় বৃদ্ধিতে। তবে একাধিক ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের এই সপ্তাহটা মনোমালিন্য হতে পারে এবং সিদ্ধান্ত ভুল হলে মানুষের জীবনে হওয়া কাজও হয় না। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একাধিকবার ভালো পরামর্শ গ্রহণ করবেন। শুভ বর্ণ আপনাদের হলুদ, শুভ সংখ্যা অবশ্যই 3। এবার আসছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহ শরীর দিক থেকে এবং মনের দিক থেকে ভালো যাবে না। আপনাদের ঘরে চন্দ্র রয়েছে। চন্দ্র শনির ঘরে থাকলে একটা বিষযোগের প্রভাব পড়ে যায়। সেই প্রভাবের জন্য দিন 2-3 সপ্তাহের প্রথম 2-3 দিন একটু মন্দ চলবে শরীর এবং মনের দিক থেকে। বাকি অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। শিক্ষাক্ষেত্রে অতি শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, বন্ধু বান্ধব সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মা বাবার শরীর শুভাশুভ। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। প্রথমত তো রাহু আপনাদের ঢেলে সাজিয়ে দেবে। আমি এই নিয়ে একটি শর্ট ভিডিও দিয়েছি, সেটি দেখবেন আপনারা। আর বৈবাহিক ক্ষেত্রে, জীবনের দাম্পত্য জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা প্রবলভাবে উজ্জ্বল। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের জুলাই মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আয় বৃদ্ধি পাবে, অর্থের অভাব হবে না। ভাগ্য শুভ, কর্ম শুভ, ব্যয় বৃদ্ধি পাবে। অসুবিধা হচ্ছে একটু খরচের হার বাড়বে। শুভ সংখ্যা আপনাদের 4, শুভ বর্ণ নীল। এবার আসবো আমরা মীন রাশি, শেষ রাশি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে। শুধু শুভ অবস্থাই নয়, সে পঞ্চম স্থানে রয়েছে। পঞ্চম হচ্ছে এমন একটি জায়গা, সেটি কিন্তু মানুষের জীবনে শিক্ষা এবং সন্তানের জায়গা, কেন্দ্রের জায়গা। এই জায়গায় পঞ্চম স্থান জন্মকুণ্ডলীর ভাগ্য যেমন গুরুত্বপূর্ণ জায়গা, কর্ম যেমন দশম স্থান যেমন গুরুত্বপূর্ণ জায়গা, পঞ্চম স্থান একটি জন্মকুণ্ডলীর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতেই 3টি শুভ গ্রহ রয়েছে, বুধ, বৃহস্পতি, শুক্র। এই বুধ, বৃহস্পতি, শুক্রের কারণে আপনাদের এই সপ্তাহ আমূল পরিবর্তন দেখা দেবে। সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে। দাঁতের ব্যথা, মাথায় ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি ক্ষেত্রে ভুগবেন। অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। বড় কিছু অসুবিধা দেখা দেবে না। তথাপি যেহেতু একটি জায়গা আমরা দেখছি যে শারীরিক দিকটা একটু মন্দ। সুবিধা কিন্তু আপনাদের রেবতী নক্ষত্রের শনিদেব নিজেই রয়েছে আপনাদের রাশিতে। এটি কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক ভালো দিক। মীন রাশি যদি মানসিক দিক থেকে স্ট্রং হয়, তাহলে মীন রাশি কিন্তু 2026-এ অন্যান্য রাশি অপেক্ষা ভালো থাকবে। আমরা বর্ষফলে সে কথা বলেছি। আমরা এখন যেগুলো বলে সাপ্তাহিক ফল, ডেইলি ফল, সেগুলো কিন্তু ট্রানজিট সাপেক্ষে বলা হয়। সুতরাং মীন রাশির আমরা যা বললাম, শুধুমাত্র আপনারা ব্যয় বৃদ্ধি যে হবে সেই জায়গা থেকে ঋণ টিন নেবেন না, তাহলেই ভালো থাকবেন। শুভ বর্ণ আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 1। 12টি রাশির রাশিফল শুনলেন। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।